গাইস কি বলবো, আবারও মানে এখনো বুঝতেছেন না, আবারও কি, আবারও বার্থডে পার্টি, তাও আমার রাসেলের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাসেল। আজকে রাসেল পার্টি দিবে বার্থডে জামাই এটা শিখাইলো ভালো। মুন্তিকা ওকে, নো প্রবলেম। তো চলো সরাসরি খেপসাম। ও ভুদিবে নিবে দেবে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। ডন ব্রাদার আগারো 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 এলো। দেখো না ভাই, আড়াইবো না ওই পর্যন্তই খাওয়া হয়ে গেছে, প্রান্ত খাওয়া ভাই হয়ে একটু গেছে, খাও নমস্কার ভাই। ভাই। তোরা খা এই যে মামা তোর কেক আমি খাই, সমস্যা মোরা কেমন খাইবে কি? খাওয়াই দাও হৃদয়, আমারটাও খাও। ওখানে আলহামদুলিল্লাহ ফিল্লাহ জিয়া তো আমার আওয়াজ থাকা না যার আমি মুসলিমিন। তো আলহামদুলিল্লাহ পার্টিটা খাওয়া হয়েই গেল রাসেলের বার্থডে উপলক্ষে। ঠিক আছে, জানি না রুমে তার সামনে কারো বার্থডে দেই না, জানি না আর কবে খামু, তবে পার্টি ধরে রাখতে হবে এটাই বেশি ইনশাআল্লাহ। যাক, রাসেলের বার্থডে কিছু কথা না বললেই নয়। দেশে থাকতে খুব জমজমাট ভাবে অন্তত সবাই এলাকা ভাই বোনেদেরকে নিয়ে কেক কাটা হইতো। তো আজকে দূরপ্রবাসে সেটা হয় নাই, কিন্তু হয়তোবা সেটা দেশে হয় নাই, কিন্তু ইনশাল্লাহ ওরে সবার আগে জানাই, ওরে যারা উইশ করছাও সবাইকে ধন্যবাদ অনেক অনেক। আর ওর জন্য ফয়সাল যেটা করছে এটা অনেকটা আলহামদুলিল্লাহ। ফয়সাল সেই ইটালিতে থাকা অবস্থায় ও অনেক আয়োজন করছে আর বার্থডে উপলক্ষে, যেটা ও দেশে থাকতে করতো, যেহেতু দেশে নাই ওই ইটালিতে ওইটা করছে। ঠিক আছে, তো ফয়সাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাসেলের পক্ষ থেকে, যে ওরে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ভালো থাকো। তবে আমাকে সামনের বার্থডে মনে হয় কারো আবার পাই হবে, না। আবার হবে, ওই যে হ্যাঁ হালির বিয়ার ওটা হবে না। ও আমাকে রুমে আবার কারো হালের বিয়ে হোক, বার্থডে হোক, যাই হোক, পার্টি ঠিক আছে, পার্টি থাকে, খাওন আছে। খাউন খাইতে হবে। তো গাইস সবাই ভালো থাকেন। আমার আর মিটার মামার হালির বাচ্চা হইবে, ওটাও তো খাওয়ান পাবো। ওইটাও পামু। মাঝখান থেকে আমার থেকে কোনো বার্থডে নাই, আরে কি সরি কোনো কয়, পার্টি আছে, নাই। আছে, আছে। ঠিক আছে, বাই।